বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জাল বলে একটা সিনেমা রিভিউ করব, যেটা 1986 সালে রিলিজ করেছিল। এবং ছবিতে আমরা লিড চরিত্রে মিঠুন চক্রবর্তী, রেখা, তারপর ধরুন মন্দাকিনী, মুনমুন সেন সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম। তো সেই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো বলে রাখি, এই ছবিটা কিন্তু পরবর্তী সময় ছবিটা বক্স অফিসে একটা সুপার হিটের ট্যাগ পেয়েছিল, এবং এই ছবিটা যেহেতু বক্স অফিসে হিট হয়েছিল তাই পরবর্তী সময় কিন্তু এই ছবিটাকে আবার তামিল এবং তেলেগু ভাষায় রিমেক করা ছিল। প্রথমত তেলেগু ভাষায় 1987 সালে ছবিটা রিমেক হয়, যেটার নাম হয় কিরাই দাদা। এবং অবশ্যই 1988 সালে ছবিটা রিমেক হয়, যেটার নাম হচ্ছে থাম্বি থাঙ্গা কাম্বি। থাম্বি থাঙ্গা কাম্বি বলে নাম হয় তামিলের রিমেক। তো এই ছবিটার বিষয়ে আলোচনা করার আগে ছবিটার পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার কারা ছিলেন সেই বিষয়টা একটু ছোট্ট করে দেখে নিই। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন উমেশ মেহরা। ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে জাভেদ সিদ্দিকী। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন আনন্দ কৌশল। ছবিটার গল্প লিখেছেন, গল্পটা নেওয়া হয়েছিল নাটক মুক্তির পোস্টার বলে একটা গল্প রয়েছে, সেখান থেকে নেওয়া হয়েছিল। সিনেমা ফটোগ্রাফির কথা যদি বলি, সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন এস পাপ্পু, এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আনু মালিক। ছবিটার রান টাইম ছিল 130 মিনিটের মতো। এবং ছবিটাতে যে অভিনয়ের কথা বলি, অভিনয় করেছেন রেখা, মিঠুন চক্রবর্তী, মন্দাকিনী, মুনমুন সেন, জিতেন্দ্র, বিনোদ মেহরা, শরৎ সাক্সেনা, গুলশান গ্লোভার সহ আরও অনেকে। তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা, সে তার মায়ের সাথে একটা দরিদ্র জীবনযাপন করে, এবং তার মা তাকে বলেছে তার বাবা অনেকদিন আগেই মারা গেছে। তো সেই বিষয়টা মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সেটাই জানে যে তার বাবা মারা গেছে। এবং পরবর্তী সময় যে দেখুন মিঠুন চক্রবর্তীর সাথে একটা মেয়ে অর্থাৎ রেখার একটা ভালোবাসার সম্পর্ক ছিল, এবং পরবর্তী সময়ে তার সাথে একটা একটা বিচ্ছেদ ঘটে। এবং তারপর আমরা দেখি আরও যে দুটো ক্যারেক্টার রয়েছে, মুনমুন সেন এবং মন্দাকিনী, এই দুটো ক্যারেক্টারই আবার কিন্তু মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে ভালোবাসতে শুরু করে, এবং তারা মনে মনে ভাবতে শুরু করে যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা হয়তো তাদেরকে ভালোবাসে। এবং সেই কারণে তাদের দুজনে যেহেতু ধনী পরিবারের লোক, তারা বিভিন্ন রকমভাবে বডিগার্ড বা বিভিন্ন রকমভাবে মিঠুন চক্রবর্তীর পিছনে লাগাতে শুরু করে। এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার সাথে কিন্তু কখনোই কিন্তু রাজি থাকে না মন্দাকিনীর বাবার ক্যারেক্টারটা বিবাহ দেওয়ার জন্য, এবং সে কিন্তু অন্য একটা ছেলের সাথে বিবাহ দেওয়ার চেষ্টা করে। এবং সেই সমস্ত কিছু খুঁটিনাটি করতে গিয়ে মিঠুন চক্রবর্তী যখন জানতে পারে যে তার বাবাকে খুন করা হয়েছে, বা তার বাবা এখনও বেঁচে ছিল কিন্তু তার বাবা একটা আর কি রেখা যে ক্যারেক্টারটা পতিরালয়ে থাকে, সেখানে তার বাবা মারা গেছে, এবং সেখানে একমাত্র তার বাবা কেমন ছিল, কীরকম ব্যক্তি ছিল, সেই পুরোটা জানতে গেলে রেখার সাথে তাকে যোগাযোগ করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে সিনেমা। এবার বিষয়টা হচ্ছে সিনেমার মধ্যে মেন একটা রিভেঞ্জ ড্রামা ছবির মধ্যে দেখতে পাই, এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার মধ্যে বেশ কিছু ওঠানামা, ডাউনফল আমরা দেখতে পাই ছবির মধ্যে, সেটা কিন্তু বেশ ভালো। ছবির গানগুলো, স্পেশালি গানগুলোর কথা বলতে হয়, ছবির গানের মিউজিক করেছেন সোনু নিগম বলছি অনু মালিক, এবং অবশ্যই গানগুলো গেছেন মোহাম্মদ আজিজ, কুমার শানু থেকে শুরু করে অনেকেই। এবং গানগুলো শুনতে ভালো লাগে, প্রত্যেকটা গান আমার বেশ ভালো। এবং মন্দাকিনীর সাথে মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি বরাবরই দেখতে ভালো লাগে, সেটা দেখতে এই ছবির মধ্যেও বেশ ভালো। এবং রেখা তার জায়গায় বেশ ভালো কাজ করছে। ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেইন সিনেমা। যদি সিনেমাটা দেখতে চান অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।